রংপুর কিংবা ময়মনসিংহকে যখন বিভাগ ঘোষণা দেওয়া হয়েছিল, তখন রংপুর কিংবা ময়মনসিংহের মানুষজন তো বটেই, আশেপাশের মানুষজনও কিন্তু বেশ খুশি হয়েছিল। এইটার বিপরীত দেখা যাচ্ছে যখন বগুড়াকে বিভাগ ঘোষণা দেওয়া হচ্ছে। বগুড়ার মানুষজন খুশি, কিন্তু আশেপাশের বিভিন্ন জেলার মানুষজন কেন জানি মন খারাপ। বিশেষ করে নওগাঁ, গাইবান্ধা এবং সিরাজগঞ্জের মানুষজন ফেসবুকে সারা দিন এইটা নিয়ে নানান ধরনের ট্রল ভিডিও বানাচ্ছেন, নেগেটিভ মন্তব্য করছেন, যে কোনোভাবেই তারা বগুড়া বিভাগের সাথে অন্তর্ভুক্ত হতে চায় না। তো এই বিষয়টা জানার জন্যই বগুড়া আড্ডায় একটা পোস্ট করা হয়েছিল যে বগুড়া বিভাগে অন্তর্ভুক্ত হলে তাদের সমস্যা কী, তাদের মানে কি কি সমস্যা হতে পারে। তো সেখানে অসংখ্য মানুষ কমেন্ট করেছেন, হাজারের উপর কমেন্ট। দুঃখজনক হলেও সত্য যে তাদের এই কমেন্টগুলো একেবারে অযৌক্তিক, মানে যুক্তি দিয়ে একটা কমেন্টও কেউ করতে পারেননি। যেমন ধরুন, নওগাঁর মানুষজন কমেন্ট করেছেন যে আমরা পড়াশোনার জন্য রাজশাহীতে যাই, তারপর চিকিৎসার জন্য রাজশাহীতে যাই, সুতরাং আমরা রাজশাহীর সাথেই থাকতে চাই। তো এইটা কি কোনো যুক্তি হলো ভাই? পড়াশোনার জন্য রাজশাহীতে যান, চিকিৎসার জন্য যান, তাতে বগুড়া বিভাগ হলে সমস্যা কি? আপনারা যদি বগুড়া বিভাগে অন্তর্ভুক্ত হন, তাহলে কি আপনাদের রাজশাহীতে চিকিৎসা কিংবা পড়াশোনার জন্য যাওয়া নিষিদ্ধ হয়ে যাবে? তা তো হবে না, তাই না? আবার অনেকে কমেন্ট করেছেন যে আমরা কখনোই বগুড়ার উপর নির্ভরশীল ছিলাম না। এই কমেন্ট দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন সেটাও বুঝলাম না। তাহলে কি তিনি বোঝাতে যাচ্ছেন যে তারা রাজশাহীর উপর নির্ভরশীল? কোনো জেলা কি কোনো জেলার উপর নির্ভরশীল? প্রত্যেকটা জেলাই স্বতন্ত্র। প্রত্যেক জেলারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, নিজস্ব কিছু ঐতিহ্য আছে। প্রত্যেক জেলায় নিজ নিজ ঐতিহ্যে স্বয়ংসম্পূর্ণ। কেউ কারো উপর নির্ভরশীল না। তারপর দেখা গেল গাইবান্ধার লোকজন কমেন্ট করতেছেন যে সুন্দরগঞ্জ থেকে আমাদের রংপুর কাছে, সুতরাং আমরা রংপুরে থাকতে চাই। এটা কি কোনো যৌক্তিক কমেন্ট হলো? তো ঠিক একইভাবে গোবিন্দগঞ্জের মানুষের তো আবার বগুড়া কাছে, তারা তাহলে কি করবে? তাহলে কি গাইবান্ধাকে দুইটা ভাগ করবেন, যে এক ভাগ আপনারা রংপুরের সাথে থাকবেন, আরেক ভাগ বগুড়ার সাথে? সিরাজগঞ্জের মানুষজন তো আরও অদ্ভুত। তাদের একজনের কমেন্টটা ছিল এরকম যে তাদের একটা অংশ পাবনার কাছে, আবার তাদের সদর থেকে ঢাকা যেতে মাত্র ৩০০ টাকা গাড়ি ভাড়া লাগে, স্পেশাল ট্রেন আছে। মানে এই কমেন্ট দ্বারা উনি কী বোঝাতে চাইলেন সেটা আমি নিজেও বুঝলাম না। একবার বলতেছেন পাবনা কাছে, আরেকবার বলতেছেন ঢাকায় যাওয়া সহজ, আবার বলতেছেন রাজশাহীতে আমরা থাকতে চাই। মানে কমেন্টের কোনো আগা মাথা বলতে কিছু নাই। তবে মোদ্দা কথা হলো, বেশিরভাগ মানুষেরই কোনো যুক্তি নাই। অনেকে এটাও কমেন্ট করছেন যে আমরা কোনো যুক্তি বুঝি না, আমরা রাজশাহীর সাথেই থাকতে চাই। আবার গাইবান্ধাবাসী বলতেছেন আমরা রংপুরের সাথেই থাকতে চাই। মানে কোনো যুক্তি ছাড়াই আমাদের বগুড়াকে ভালো লাগে না। এটাই হচ্ছে আসল কথা, বগুড়াকে তাদের ভালো লাগে না। বগুড়ার উন্নয়নের কথা শুনলেই অনেকের গা জ্বালা করে, এটাই হয়তোবা তাদের কারণ। আসল কথা হচ্ছে কি, বিভাগীয় শহরে বিভাগীয় যে কাঠামো আছে, এখানে একজন মানুষের এমনও হয় সারা জীবনে একবারও যাওয়া লাগে না। তাহলে বিভাগ রাজশাহী হোক বা রংপুর